ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে নাকি নাই? যদি থাকে তাহলে আমাদেরকে জানতে হবে এখন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকার পরেও কি অন্য জীবন ব্যবস্থা বা দর্শন বা ইজম এগুলো নেওয়া যাবে? উত্তরটা আল্লাহ পাক দিচ্ছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর? 85। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। কেউ যদি ইসলাম ছাড়া, এই দিন ইসলাম ছাড়া, যে দিন ইসলাম পরিপূর্ণ, এটা ছাড়া যদি অন্য কোনো দর্শন, ইজম বা জীবন ব্যবস্থা, দিন কেউ তালাশ করে, ফালা ইউকবাল মানে কোশ্চিন কালেও সেটা কবুল করা হবে না। দুনিয়াতে পারবে, যেতে পারে, পরকালে গিয়ে দেখবে আমলনামা সব ডিলিট হয়ে গেছে। আমলনামা কি হয়ে গেছে? ডিলিট। হ্যাঁ, বিশ্বাস করছেন না? শুনেন, একটা সূরা আছে সূরা হুজুরাত। কোন সূরা? এই হুজুরাত সূরার মধ্যে প্রথম দিকের আয়াতগুলো একটু পড়ে দেখবেন, 1 থেকে 4 নম্বর আয়াতগুলো। সাহাবীদের মধ্যে দুজন সাহাবী পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে। আর হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ পাক দেখে আয়াত নাযিল করে দিলেন, তোমরা সাবধান হয়ে যাও, যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো, তোমাদের আমলনামা সব ডিলিট হয়ে যাবে, তোমরা টেরি পাবে। বুঝতে পারছেন? শুধু নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করার ফলাফল এটা। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল করা যে শরীয়ত, এই দিন পালন না করে অন্য দিন পালন করে, তাহলে কি হবে? বুঝতে পারছেন না?